হ্যালো গাইস, আমি ওদিন গোস্ত রান্না করা আস্ত মশলা দিয়ে কীভাবে করবেন সেটার রেসিপি দেখাইছি। সরি, পুরোপুরি ভিডিও করতে পারিনি কারণ যাওয়ার কারণে নেট বন্ধ ছিল। এখন আজকে আমি গুঁড়া মশলা এবং আস্ত মশলা দিয়ে সামঞ্জস্য সব কিছু মিলে কীভাবে গোশ কুরবানির রান্না করবেন এবং তা টেস্ট হবে সেটা শিখাবো। এই আমার এখানে আস্ত মশলা দিছি, যেমন রসুন, কাঁচামরিচ, আস্ত পেঁয়াজ 4 টুকরো 3 টুকরো এরকম করে দিছি। তারপরে এখানে আদা বাটা দিব, আদা বাটা সামান্য দিব। যে গোশ আগেই ধুয়ে রাখছি আমি। তারপরে দিব আপনার লবণ। এখানে লবণ অ্যাড করব আমি। এখানে আদা রসুনের সাথে আমি সামান্য লবণ অ্যাড করব। প্রথম অল্পই দিবেন, কারণ আপনারা যখন রান্না করবেন তখন লবণ বেশি দিলে গোশ কমে যায়, লবণ হয়ে যাবে। এই যে লবণটা আমি এভাবে দিব, এই সামান্য স্বাদ মতন দিচ্ছি, পরের দরকার হলে আমি দিব। তারপরে দিবেন এই যে গুঁড়ো মশলা। আগে গোশটারে আমি সাজাবো, গোশটাকে এভাবে সাজাবো আমি। বুঝতে পারছেন? গোশটা এভাবে আমি পানি ঝরাইয়া শুকনো করে পরে গোশটার এভাবে দিব। যে গোশের যে পানি বের হবে, আমি আলাদা কোনো পানি অ্যাড করব না এখন। শুধু গোশতের যে স্বাদটা সেটা সম্পূর্ণ পাওয়ার জন্যে, মানে যে টেস্টটা পাবেন সেটা আমি এভাবে গোশটারে এখানে আমি কিছু হাড্ডি নিছি, কিছু আস্ত মাংস নিছি, গোস্ত নিছি, কিছু হাড়ও আছে, কিছু চর্বিও আছে। মানে আজকে মিক্স, ওদিন সম্পূর্ণ গোশ ছিল, আজকে মিক্স নিছি। কারণ আজকের রান্নাটা হবে সম্পূর্ণ পানি ছাড়া রান্না। এখানে জোরে জাল দিব আগে 5 মিনিট, তারপরে জাল দিব লো টেম্পারেচারে দিব। প্রথম হাই দিব, তারপরে লো টেম্পারেচারে দিব। ভিডিও আমি কখনো বানাইনি, যার কারণে আমার কথা বলাটা অত হয় না। আস্তে আস্তে হয়ে যাবে আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ। এই আমি আস্ত মশলা দিয়ে দেব। এই যে আস্ত মশলা আমি সব দিয়ে দিলাম। এই সব মশলাগুলো আমি অ্যাড করলাম এখানে, এভাবেই দিয়ে দেব। এভাবে আমি মাখাবো না, এটা মাখাবো না এই জন্যে, এটা নিজে থেকেই সব কিছু মাখো মাখো হয়ে যাবে। তারপরে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে না, আমি সরিষার তেলটা বেশি ব্যবহার করি গরু গোশতে। আপনারা পরিমাণ মতন, এমনি তেল বেশি, তারপরও আমি দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়েও করতে পারেন। সয়াবিন তেলও আপনারা করতে পারেন, যার যেরকম ইচ্ছা। সরিষার তেল, অলিভ অয়েল তেল, যে যেটা দিয়ে খান আর কি। মোটামুটি আমি এটা এখন চুলায় বসাই দিব। বিসমিল্লাহ। এই যে আমি এখন চুলায় বসাই দিব। এই যে গোস্তের রঙটা রান্নার পরে কীরকম আসে সেটা আমি দেখাইতে পারি না, আমি 30 মিনিট পরে আসব। এখন মোটামুটি এভাবেই আমি মাখাবো না, এইভাবেই থাকবে গোশ, এভাবেই থাকবে, আমি মাখাবো না। এই যে দেখেন, হাড্ডিতে লাইগা আমার হাত কেটে গেল, কি করব বলেন। তারপরও ভিডিও করতেছি। এই যে এইভাবে দিব। এই যে অন্ধকার, আসলে আমার এখানের ভোল্টেজ এতই কম যে বানাইতে অনেক কষ্ট হয় ভিডিও। এই যে আমি ঢেকে দিলাম, প্রথমত জাল বাড়াই দিব। প্রথম জাল বাড়াই দিব, তারপরে আমি এটাকে লো টেম্পারেচারে রাইখা তারপরে
বানাবো, রান্না করব। আপনারা ওয়েটিং করেন, আমি 30 মিনিট পরে আসি।